শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:30 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করতে লেগে গেছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে না আমি সকাল সকাল বাসি কাপড় ছেড়ে নিয়েছি। কেন বলো তো, আজকে না সকাল সকালে এই থালা বাসনগুলো ধুয়ে আর ওই জলের বোতল ছিল ওই দুটো ভরে নিয়ে আমি ভাত বসিয়ে দেবো। আজকে ঘর দৌড়ো মোছা টোছা করিনি, শুধু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। কেন বলো তো, ওই দুষ্টু সোনার বাবা তো একটু কাজে গেছে, যেহেতু মাঠের কাজ হচ্ছে এখন, তার জন্য না সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর একটু বেলা হয়ে গেলে না অনেকটাই গরম লাগে, আর দুষ্টুকে নিয়ে না পারি না। তোমরা তো দেখতেই পেলে আমি ভিডিও শুরুতেই কিন্তু দুষ্টুকে খাইয়ে দিয়েছি। কেন বলো তো, একটু পেটটা ভরা থাকলে না ও আরেকটু টাইম ঘুমাবে। বাচ্চাদের পেট যত ভরা থাকবে ততক্ষণ কিন্তু ওরা ভালোভাবে ঘুমায়, জানো তো। এরপরে এখনও কিন্তু দুষ্টু ঘুমাচ্ছে। আমি কিন্তু বাসি কাজটা সেরে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওপরে না ঢাকনাটা, সেই থালা বাসন ধুয়ে এনে রেখে দিয়েছিলাম, তো ঢাকনাটা ওপরে ওই পাঁচিলের ওপরে তোলা ছিল, তো ঢাকনাটা দিয়ে দিলাম। আর এরপরে দেখো চাল টাল আমি ঘর থেকে সবটাই নিয়ে এসেছি। আর এইদিকে দেখো সবজি কাটতে লেগে গেছি। ওই দুষ্টুর জন্য একটু ডাল ভাতে আর আলু ভাতে দেবো, কেননা ও তো সবজি সেরকম খায় না, তো একটু ডাল ভাতে দিলে না ও ভাত দুটো খাওয়ানো যায়। আর এইদিকে আমি পটল ভাজা করব। আর এইদিকে দেখো কিছুটা উচ্ছে আমি কেটে নিয়েছি। উচ্ছে আলু আজকে উচ্ছে আলুর যে একটা চচ্চড়ি হয় না, বেশ ভালো লাগে, তো উচ্ছে আলুর চচ্চড়িটা করব। আর এদিকে আমি কিন্তু কলাইয়ের ডাল করব আজকে। তো উচ্ছে আলুর চচ্চড়ি আর কলাইয়ের ডাল তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে, তার জন্যই আজকে, যেহেতু বাজার নেই আর মাঠে কাজে গেছে, তো এগুলোই আজকে রান্না করে নেব। এরপরে দেখো দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, দেখেছো চোখের কাছটা কেমন কালো হয়ে আছে। ও কিন্তু ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে। তো তখন তোকে দুধ খাইয়ে দিয়েছিলাম, এবার একটু চুপ করে বসিয়ে রাখার জন্য ওই যে মাঠ থেকে ভুট্টো এনেছিল, আমাদের যেহেতু মাঠ আছে, আমাদের নিজেদের নয়, ওই লোকেদের জমি থেকে এনেছিল, তো ওই ভুট্টোগুলো একটা ওকে পুড়িয়ে দিচ্ছি, যাতে বসে বসে একটু খাবে আর খেলা করবে, আমাকে রান্না করতে দেবে, যেহেতু ওর দিদি বাড়িতে নেই, ও পড়তে চলে গেছে। তো চলো। এরপরে কিন্তু আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। এরপরে যে গ্যাসটা একটু নোংরা হয়েছিল, এঁঠো যে তেল চিটে হয়ে গেছিলো, তো সেটা আমি একটু বাসন মাজা সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে গ্যাসের যেই ওভেন দুটো খুলে রেখেছি, তো ওগুলো আমি কলপাট থেকে ধুয়ে নিয়ে আসবো। আর কি বলো তো বন্ধুরা, তোমরা হয়তো বা ভাববে যে আমার গ্যাসের ওই যে গ্যাস বাড়ানো কমানো ওগুলো হয়তো বা নেই, আছে, কিন্তু না ওগুলো খুলে রেখে দিয়েছি আমি দুষ্টুর জন্য, না ওগুলো লাগাতেই পারি না, জানো তো। ও কি করে, যেহেতু ঘরের বাইরেই গ্যাস, ও না ঘর থেকে বেরিয়েই গ্যাস কখন খোলা থাকে না থাকে ও গিয়ে না সেই গ্যাসটা চালু করে দেয়। আর ওই জন্য আমি খুলে রেখে দিয়েছি, যাতে ও ওগুলো খুলতে না পারে, জানো তো। এরপরে বিছানাটা তুলে নিয়ে তারপরে ঘরটা আবার ঝাড় দিয়েছিলাম, তো ঝাড় দেওয়ার পর মুছে নিয়ে চলে আসলাম কলপারে। আর কি বলো তো বন্ধুরা, ঘরের ভেতরটা যেহেতু অন্ধকার, তার জন্য আর ঘরের ভেতরের মোছাটা আমি শেয়ার করতে পারি না তোমাদের সাথে। ওই বাইরের দালানটুকু মুছে নিয়েছি, তো সেটুকুই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। আর কলপারে এসে এবার যেহেতু থালা বাসনগুলো হয়েছিল রান্নার পরে, তো এই রান্নার পরে এগুলো ধুয়ে নেব। প্রতিটা সংসারেই তো রান্নার পরে এঁঠো থালা বাসন হয়, তো নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে, তাই না বলো।
এরপরে থালা বাসনগুলো ধুয়ে ঘরে রেখে এসেছি। তারপরে যে কলের পরে একটু এঁটো পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম প্রথমে। এরপরে ওটা পরিষ্কার করতে গিয়ে ভাবলাম যেহেতু আজকে সমস্ত কাজই সকাল সকাল হয়ে গেছে, তো কলপাটটাও না এই প্রতিদিনই জানো তো বৃষ্টি হয়, তো কলপাটটা একটু সেই শ্যাওলা শ্যাওলা পড়েছে, তার জন্য একটু ঘষে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, একটু একটু নোংরা হাওয়াতে যদি পরিষ্কার করা হয় না তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। আর আমি মাঝে মাঝেই কি বলো তো, যখনই থালা বাসন ধুতে আসি তখনই একটু করে হাত লাগিয়ে পরিষ্কার করে নিই, তাহলে কি বলো তো খুব একটা নোংরা হয় না। দেখেছো একটু শ্যাওলা পড়েছিল, সেটা একটু ঘষে নেওয়ার পরে কত সুন্দর চকচক করছে। এবার এরপরে যে কিছু জামা কাপড় ছিল দুষ্টর, তো সেগুলো একটু সার্ফ মাখিয়ে কেচে নেব। তারপরে সার্ফ মাখিয়ে কেচে এবার একবারে যেহেতু ভিজে গেছি, তো একবারে স্নান টান করে ঘরে চলে এসেছি। এবার স্নান টান করে আমি মাথাটা আজরে সিঁদুরও পরিয়ে নিলাম, আর এদিকে টিপটা আমি পরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু যেহেতু রান্নার কাজটা কিন্তু বড়, তো সমস্ত কাজই কিন্তু মোটামুটি আমি করে নিয়েছি। আর এই যে স্নান করার আগে যে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো তখন তো জামা কাপড় ভিজে গেছিলো, তার জন্য তখন আর গুছিয়ে রাখতে পারিনি। এবার স্নান টান করে এসে একটু রেডি হওয়ার পরে তারপরে কিন্তু থালা বাসনগুলো একটু গুছিয়ে রাখছি, কেননা জলগুলো ঝরে যাবে তার জন্য। আর এরপরে থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে তাহলে একটু দুষ্টুকে স্নান টান করাবো, এবার ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এবার ওকে ঘুম পাড়াবো দুপুরবেলা। আর এই যে এখানে দেখো যে গ্যাসেরগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম, গ্যাসের চুলাগুলো, তো সেগুলোও এবার লাগিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি দুষ্টুকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু আমরা একটুখানি দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা দেখেছো এমনিতে হাওয়া দিচ্ছে, আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে আকাশটা, কিন্তু দেখো সাইডে কিন্তু হালকা হালকা মেঘও জড়ো হচ্ছে। এরপরে না ওই দুপুরবেলা খেয়েছিলাম, আর একটু ভাত আর একটু দুধ ছিল, তো সেটা আমি টমিকে দিয়ে দিলাম। তো এটা আমাদের বাড়িরই কুকুর জানো তো, ও কুকুরটা না আমাদের বাড়িতে আমরা কিনেও আনিনি, আমরা পুষিও নি জানো তো, এই কুকুরটা হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছিলো, তো আজকে 3-4 বছর ধরে আছে। তারপরে দেখো ফ্রিজের মধ্যে না কিছুটা কাঁঠাল, আগের দিনের কাঁঠাল ছিল, যেহেতু খাওয়া হয়নি, আর কাঁঠাল ঘরে থাকলে কি হয় বলো তো, মানে গন্ধে পুরো ঘর মানে ভরে যায়, তার জন্য আমার ঠিক গন্ধটা ভালো লাগছিল না, তার জন্য আমি কাঁঠালগুলো ফেলে দিচ্ছি। আর ওই যে ভুট্টোগুলো খেয়েছিল, তো ভুট্টোগুলো আমি নোংরাগুলো ফেলে দিয়ে আসবো। আর কি বলো তো, আর এই যে দেখো থালা বাসন দেখেছো দুপুরবেলা খেয়ে রেখেছি, আর তখন ধোয়া হয়নি, যেহেতু দুষ্টু সোনাকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। তো এবার বিকেলবেলা দুষ্টু কিন্তু ঘুমাচ্ছে, তো আমি উঠে এই নোংরাগুলো ফেলে দিয়ে আসবো এখন, আর ওই থালা বাসনগুলো বোতলগুলো সঙ্গে ভরে নেব। আর এই যে লোকেদের জায়গায় ফেলতে যাচ্ছি, এখনই যদি দেখতে পায় এখনই চিল্লামিল্লি শুরু করে দেবে, ঝগড়ার জন্য রেডি হয়ে থাকবে জানো তো। আর আমাদের তো ফেলার জায়গা নেই, আর এই জায়গাটা বাড়ির কাছে জায়গাটা দেখেছো কেমন নোংরা করে রেখে দিয়েছে, ওরা কিন্তু এখানে থাকে না, তবুও গাছগুলো লাগিয়ে নোংরা করে রেখে দিয়েছে। আর এ দেখো দেখেছো এক্ষুনির মধ্যে দেখলে কত সুন্দর আকাশ, আর এখুনি দেখো আমাকে থালা বাসন আর জামা কাপড়গুলো তোলার টাইম দিচ্ছে না বৃষ্টিতে, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখেছো। আর এরপরে বন্ধুরা তাড়াহুড়ো করে কিন্তু আমি সমস্ত কাজ করে নেওয়ার পরেই ঘরে যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল, দেখেছো কেমন বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম, আর বেশি বড় করলাম না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের আরেকবার ধন্যবাদ। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগের সাথে।